সেই বেচারা একটা সময় এসে বাংলাদেশে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। আমি এ পর্যন্ত 50 বার বক্তব্য দিয়েছি এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মহোদয়দের কাছে, যে যদি আপনারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান এবং যদি আপনারা এই বাংলাদেশে যে শহীদ হয়েছে সেই শহীদের আত্মার মাগফিরাত চান, শান্তি চান এবং তাদের জন্য যদি কিছু করতে চান এবং 30,000 আপনার আহত হয়েছে তাদের জন্য যদি কিছু করতে চান, তাহলে প্রথম হবে আপনারা বিপ্লবী সরকার অথবা আপনারা গণ অভ্যুত্থানের সরকার। সেই গণ অভ্যুত্থানের সরকারের অ্যাকশন হবে গণ অভ্যুত্থান বা বিপ্লবী, কিন্তু ওনরা সেই ধরনের বিপ্লবী কোনো কিছু করতেছে না। ইতিমধ্যে আমরা দেখেছি যে সেই ডক্টর ইনুস যখন জাতিসংঘে গিয়েছে সেখানে ওই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা আছে তারা কিন্তু স্পষ্টভাবে স্লোগান দিয়েছে, প্লেকার্ড প্রদর্শন করেছে, আপনার তার পদত্যাগ চায়, তার ফাঁসি চায়। কত বড় সাহস! এই সাহসটা কেন হলো আপনার ডক্টর ইনুস সাহেব এবং অন্যান্য উপদেষ্টাদের বুঝতে হবে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে স্বাধীনতার পরে যে কয়টি নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, 91 সালে একটা ছিল, বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক দিয়েছিল, 96 সালে ছিল, 2001 সালে ছিল এবং 2008 সালে সেনা সমর্থিত মোটামুটি ছিল। সেখানে মাত্র 90 দিনে বা এসেই তত্ত্বাবধায়ক সরকার বা যারা উপদেষ্টা ছিল 10 জনে বাংলাদেশের আমূল পরিবর্তন করেছে এবং সব জায়গায় ঠান্ডা করে দিয়েছিল, এরকম হয়েছে। সেখানে আমার মনে হয় যে একটা গ্রহণযোগ্য সময় সেখানে 2 গুণ 3 গুণ হতে পারে, সেখানে 1 বছর 1.5 বছর হতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেনা প্রধান উনি বলেছেন যে 18 মাস একটা যথাযথ সময় এবং এইটা হলে আমি পূর্ণ সহযোগিতা করব। এবং এখানে আবার কালকে টকশোতে অনেকে বলেছে যে ওনার চাকরি আছে 18 মাস, এই জন্য উনি 18 মাস বলেছে। ভাই চাকরি 18 মাস আছে, সমস্যা কি? উনি যদি 18 মাসে একটা ভালো কাজ করে যেতে চায়, ওনার চাকরি দশায় যদি মনে করে যে বাংলাদেশে একটি জনগণের সরকার গঠন করে যাবে এবং উনি ইতিহাসে থাকবে, সেটা তো স্বাভাবিক ভালো কথা। এবং আমি মনে করি যে এই বাংলাদেশে চাইলে 1 সপ্তাহের মধ্যে দুর্নীতি, সন্ত্রাস, এই দখলবাজ, এই যারা মনে করেন অবৈধ টাকা উপার্জন করছে তাদেরকে একেবারে আইনের আওতায় নিয়ে আসা যায়। তাই আমি আপনাদের মাধ্যমে আজকেও আবার বলবো, ডক্টর ইনুস সাহেব, আপনার এখানে স্পষ্ট জনগণ হতাশা হয়েছে। আপনার প্রথম একটা বক্তব্য ছিল, সে বক্তব্যটা ছিল যে আপনার জনগণ ছাত্ররা এনে বসাইছে, অন্যরা বললে, এরকম তো কেউ বলবে না। আপনার অবশ্যই একটা অ্যাকশন প্রোগ্রাম থাকবে, একটা রোডম্যাপ থাকবে। সেইটা যদি না থাকে সাধারণ জনগণের আস্থাটা কমে যাবে। এবং আজকে আপনার এত বড় দুঃসাহস যে ওরা খুনি, ওরা ফ্যাসিস্ট, ওরা বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছে এবং এরা বাংলাদেশের লুটে নিয়েছে, দুর্নীতি করেছে এবং তার নেত্রীর নামে 138টা মামলা হয়েছে। সে ওই দেশে বলে যে আমি পদত্যাগ করি নাই বা আমি কাছাকাছি আছি টুক করে। আরে আপনার টুক করে আসতে হবে না, বাংলাদেশে 18 কোটি মানুষ আপনাকে এনে বাংলাদেশে বিচার করতে চাচ্ছে, আর তাদের দাবি যে তুমি বাংলাদেশে আসো এবং তাকে আনা হোক এবং সেইখানে ওনার 138টা মামলায় 138 বার ফাঁসি হবে। সেই ফাঁসির লোক এইটা বলে, আবার বলে আমি ক্ষমতা ছাড়িনি, পদত্যাগ করিনি। সেখানে প্রেসিডেন্ট নিজে বলেছে, সেখানে তো আর কোনো কিছুই অবকাশ থাকে না। এবং সেনাপ্রধান বলেছে যে আমি তার পদত্যাগপত্র নিয়েছি, প্রেসিডেন্টকে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, তুমি তো পলাতক। তোমার এমন কোন লোক, বাচ্চারাও জানে যে একটা লোক চলে গেছে, পলাতকের আবার চেয়ার থাকে, যেখানে মনে করেন একটা লোক চলে গেলে সেটা খালি হয় না, খালি থাকে না। তাই আমি মনে করি যে ডক্টর ইনুস সম্পর্কে কালকে যে ঘটনাটা ঘটেছে, সেইটা যদি ইনুস সাহেব আরো একটু অ্যাকশন ধর্মী কাজ করতো, এই আওয়ামী সন্ত্রাসী দুর্নীতিবাজ লুটেরা যারা অবৈধ টাকা উপার্জন করে এখনো বিভিন্ন রূপে আসতে চায়, আপনারা দেখেছেন যে ইতিমধ্যে তারা আনসার, কখনো ইন্টার্নি ডাক্তার, কখনো এই সনাতন ধর্ম, কখনো মনে করেন ডাকাইত রূপে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে এই যে যাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, ঘুরে ফিরে দেখা যাচ্ছে তারা আওয়ামী লীগের প্রেতাত্মা, গোপনে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এমনকি গতকালকে একজন